হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর ফানি ফালাইও কথা হয়তো আল্লাহ, ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্তের নামাজ জমিনে পড়তো, তিলাওয়াত করতো, আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল, আমরা তার জন্য জমিন মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ভাঙ্গি। আর বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টসগুলা করব, হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টসগুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওখলর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া, আখলাক লাভানা কুয়া। আমরা না মুরব্বী অকলের লোকে ব্যবহার জানি, না মার লোকে জানি, না বাবার লোকে জানি। আমরার ব্যবহারের প্রতি মুসলমান তো আকৃষ্ট হওয়া দূরের কথা, আমরার ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না, ঠিক কিনা ভাই বলেন? লাগি ব্যবহার ঠিক করইন, আখলাক ঠিক করইন, চরিত্র জমিনে ঠিক করো কুয়া, ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব, ইনশাআল্লাহ সমাজও মানুষে আদর ভালোবাসা স্নেহ মমতা পাইব, সমাজও জুড়াইব তুড়াইতো নাই যদি আপনি ঠিক হয়ে যায়। বুঝা যাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকরে জমিন তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না, তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষের দোয়া করতে হইতো, আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় বালা আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করব রে ভাই, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা উম্মতে মুহাম্মাদির আপনি জানিয়ে দেখুন, তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নমাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ, জমিন সৃষ্টি হওয়া থাকি লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন, এখনো পর্যন্ত জমিনও যাহারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিনও আইবা এখনো আসেন, সারার লাগে আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করি আর সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন দুরুদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ সকল, তুমি তোমার জীবনটা এমনভাবে জমিন বানাও, তোমার অন্তরটা জমিনে এমন বানাও, কোরআনে করে যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণে হিংসা থাকে, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামী গীবত তোমার অন্তরের মধ্যে হওয়া যায়, তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রে নামাজ থাকবো, রোজা থাকবো, একদল উম্মতের সারাটা জীবনের নেক আমল থাকবো, নেক ইবাদত গুলা জমিন থাকবো। আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
উম্মতে নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকাত পর্যন্ত জমিনও করলো, এরপরে আল্লাহ জান্নাত কেন দিত না? নবী বলেন ই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিন দে, ই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো, ই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিনও করতো। এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতা না? আমরা ডিপার্টমেন্ট তো ওলা নানি এক মানুষে গো আখতা ধনী হয়ে গেলে কত সমালোচনা মানুষে বাজারও করে, ইয়াল্লা ইগো তো টেকা পাইল খানো, গাড়ি লইল কিলা, খিতা লইল কি, আমি স্বীকার করি আর হে লইল কিলা হে জানে আর তার আল্লাহ জানে। হাসে নি ভাই? তুমি মাছ পত্র তুমি শরীরে এলার্জি হয়ে থাকটা এখানে, তোমার শরীরে অশান্তি হয়ে থাকটা এখানে, তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও, তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই। হে লইছে কিলা তারে দেখাও, তার আল্লাহ জানে। লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায় হিগুর গাড়ি দেখিয়া, হিগুর বিল্ডিং দেখিয়া আমরা শৈল সহ্য হয় না। হে আল্লাহ ইগুর ভয়া মনে হয় 2 নম্বরই খারবার করে, তোমার কপাল করে, তুমি দেখলাই নি এখন? হ্যাঁ, হে কিলা লইছে তারে দেখাও। আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে, লক্ষ লক্ষ ভাই আনতে বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা, 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা খতরা, 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা, নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লিছে। আর তুমি হালাওনো মরি যারা দলিয়া যে হিকে গাড়ি লইল কিলা? যাও না একবার বেঙ্গলোর গিয়া দেখো না ওটা ভাই তোর কষ্ট, একবার দেখো না গিয়া, না ঘুমাইত্রা না খাইত্রা। মুম্বাইত গিয়া দেখো না ওটা না খাইত্রা না ঘুমাইত্রা, শুধু নিজের ফিউচার পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট খতরা, ঠিক কিনা ভাই? তো তুমি তার ব্যাপারে হিংসা করো কেন? নবী যে ফরমাইল্লা তাহাসাদু, তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা জমিন করিও না। কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে, কোনো মানুষে যদি অন্য মুমিনদের জমিনের মধ্যে হিংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই, লাকড়ি ঢুকানির লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই, ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায়, অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায়, এই মানুষের যত ইবাদত করক, যত রোজা রাখক, যত কিচ্ছু করক, ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগে আমার ভাইয়েরা, আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা উঠি করিয়া লাভ নাই, আমিও আঠাই লিয়া আমার পরে আপনারা মোহতরম মৌলানা জনুল হক সাহেবের বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট, আমার কিছু নাই। প্রতিজন মানুষ আমার পরে তাই নাই, গ্রামেও শেষ করি, আমার 9:30 টাইম, 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আমার হুজে যেতাম থাকি, ট্রেন মিস হয়ে গেছে খাইতে ট্রেন বন্ধ এক সপ্তাহ, গাড়ি লয়ে যাওয়া লাগতো। আমি সময় পাইছি, তা আমি ফোন তো সময়ও নাই, উঠি করবা না, আমিও শেষ করিলি আর বইবে তো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে হইয়ার তুমি মুমিন নাই। নাউযুবিল্লাহ। আমরা সমাজের সমালোচনা হয়নি, একজন আফরকে আইকাওয়ালা বাস হারানিত গরম না নি ভাই? হ্যাঁ, খুব গরম। আর বিশেষ করে বিয়াবিতি আইলে তো আরো পুরা ইচ্ছা আলহামদুলিল্লাহ দিছে, ইটা মশা লইয়া লাগে বুয়ার তাক মুখালাচরা বাজারও, আর নাইলে হো তোমার গাগলাচরা ব্রিজ না নি ভাই? সেও কিন্তু বাস দেওয়া লাগে, ইগু না দিলে তো আর উঠু
এটা আমরা সমাজও আসই না নি মাথই না এরা অধিকার করি আর ইটা করিয়া ফায়দাটা কিতা কোনো ফায়দা আছে নি এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুরিয়ে ঘুরে সময় মতো আনিলা তা আপনার কোনো ক্ষতি আছে নিল আর বালা তার লাগি দোয়া করো না তার সুখময় সংসার হোক ওখান দোয়া করো আল্লাহ দুই পরিবার ডে এখানে করছে না এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি ঘুরেও সময় মতো বিয়া দিতে দেয় না কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম হাসা জানি ভাই ওরে আমার জমিন খান থেকে দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু না ইনো তো তোমার কোনো ফায়দা নেই ফায়দা আছে নি ভাই তো বাঙ্গালি দে ওখানে আর এখন বাজার তো ওলা এখন বাজার হয়ে গেছে ওলা যখন বিয়ার বাঙ্গালি আর খেয়েও দেওয়া লাগে না কইনা বেটি নিজে তাই বিয়া ভাঙ্গিলায় ইমাত খান রাইট না রং ভাই মুরব্বী হল খোসাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গালি দিতা বা রুটির গেছ থাকি রুটির লোকে মানুষ আইলে দিকাইতা ইফুরি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া ভাঙ্গিত নানি এখন আর বাঙ্গা লাগে না এখন ফুরি কইনা বেটি তাই নিজে রুটিরে ফোন করি কইবা ভাই সাহ ইবা দিয়ার বেল্লার করিও না আই এম বুকিং ওলাও নানি বা দামান বেঠায় ওখান সেম কইন ও ভাই সাহেব ইবা দিয়ার কইনা বেটি দেখার ব্যবস্থা করে না বুড়ে খেলে বুড়ে আই এম বুকিং আমার আসুন তুমি আর আমার লাগে কইনা দেখিও না মানে এইখান থেকে আপনারা আসিতরা কিন্তু আমার তো লজ্জা লাগে সমাজ এত নিকৃষ্ট হইছে এত নির্লজ্জ হইছে সমাজ এত বেহায়া হইছে হে তার নিজর বিয়ার বাঙ্গালীদের বুধুহার না এখন দেন বিয়ার বাঙ্গালী দেরায় তোমার বিয়া দেন দেরায় যে যার কারণে তুমি দেরায় হিগে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি মাথই না তাইলে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি নাই তো কিতাব দিয়া দারদারি খোফালো আখ্যা ওলা বাস ঢুকারায় এটা করিও না মকদ্দর যায় যেটা লেখা আছে অগুয়াই নানি আপনার মকদ্দর যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিরা তাইলে ভাইথা তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় কুকাখণ্ডিত মূল্যায়ন তাও ইগুরে তোমার কপাল তাকে হরাইতে পারতো না পারবো নি আর মকদ্দর যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় কুকাখণ্ডিত মূল্যায়ন নৌকা তান্ত্রিক মূল্যায়ন নৌকা ইসলামিক মূল্যায়ন নৌকা সারার তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত জুলায় আর ফুন্না খবর গাড়ে তে ভাইব নি মাতো না ভাইব নি জীবনেও না মকদ্দরও যে একটা আছে ওঠা এলাকি তুমি বাঙ্গালিদের গিটার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুকও বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে তুমি দেখো হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইতো ও বাবা রে তুমিও তো এখানে পাগল খানে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলায়নি মাথইন না আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই ফুড়ির মায়ে কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই এখন দুইজনের খারবার কিতা সাবে মুল্লা দৌড়াইলা বাক্কা হয় দিন যখন খাম হইল নাতে লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায় তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি ব্যাংকটা হইল হাসাও না নি ভাই আমরা কোনো আমরা হইব নি তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এতটা তো কিচ্ছু নাই কুত্তা মরা নানি না শুয়োর মরা মাথইন না এলাকি আমার যুবক ভাই আনিনো বেজান আছে ইটা করিও না করবাই নি বিয়ার বয়স হয়ে বাপরে ডাইরেক্টলি জো করো প্রস্তাব দেও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারুম আমার কইনা বেটি লাগে আর নাইলে আর এখান লইও দুইজনই চকি খাটা শুরু করিও বাপে এমনি বুধ হইবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না নি ভাই তার লাগে আপনি সমাজও কোনোদিন খেওরের বিরোধিতা করবা না সমাজও খেওরের সমালোচনা না বা কাপিত্রে আমাই গেছি গুড়ি দিয়ার আমি যে আপনি খেওরের গিবত করবা না আপনার কেউ জিকার যদি করে পরে খালা চোরার আব্দুল মালিকর ফুড়ি ওগু কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগে আইসো বলে আমি আইসি ওগু আমার ফুয়ার লোকে বলে ভাই তা তুমি তোমার জিকার ফুরিয়া নাও আমি তো দেখিয়া তাই পালো ও সুজা জবাব ইনো সব বালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে ঠিক কিনা ভাই নাকি আল্লাহ কেউ আসতে প্রতিজন মানুষে নিজের হিংসার থাকি বাঁচা কোয়া অন্যর সমালোচনার থাকি গিবত থাকিয়া
আমরা নফসে আমরা বাঁচাইতাম পারমু তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও উম্মতে মুহাম্মদীয় হল, আমি আল্লাহ তোমরা রেখো আর তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো, আমি আল্লাহ হইয়ার অন্য মানুষের ব্যাপারে তোমরা গীবত করো। আল্লাহ ই কথা হইয়াও কর ফাকারিহতুমু, কখনো না কোনোদিন পছন্দ করতে না। করবানি? আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি? করতা নাই তো? তো ওখানে তো আল্লাহ ফাকারিহতুমু, আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই, কখনো পছন্দ করতে নাই। আমি আল্লাহ হইয়া দিয়ার মরা বাইর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুমিনের ব্যাপারে সমালোচনা করিও না। সুবহানাল্লাহ। আগে আমরা অন্যর ব্যাপারে গীবত করতাম না ইনশাআল্লাহ। আরো দূরে কম ইনশাআল্লাহ। করিও না, এটা আপনার ক্ষতি। যার গীবত আপনি করলা তার জীবনের গুণা আপনার উপরে আনলা, আর যার গীবত আপনি করলা তার জীবনের গুণা আপনি আনলা, আর আপনার জীবনের বালা আমল তারে দিলা। আপনি সারাদিন থেকে নমাজ পড়েন, আখতা নমাজ পড়েন, আখতা সদকা করেন, আখতা রোজা রাখেন, বালা কম করেন, সাইন নিয়ে আপনি আরেকজনকে দিলা, ইটা বিনা মেহনতে মাতইন না। নাইকল গাছ আপনি লাগাইলা, সার আপনি দিলা, ফানি আপনি দিলা, বড় হইল, নাইকল ধরলো, নাইকলের ভিতরে হার ধরলো, ফানি ধরলো, সুরে চুরি করে দিলে আপনার কষ্ট হয় নানি? বিনা মেহনত লইয়া গেল কি নানি? মেহনত হে করছে, তা আপনি তো হলো সেম তোলা খতরা। এলাকি প্রতিজন মানুষে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে আজ থেকে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ। করিও না। খেওর জীবনে বিয়ার বাঙ্গালিত কি মানে কোনো লাইনে বাঙ্গালি দিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি 2 নম্বরে পড়িলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল এক জমায়েত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া, বেড়ি লাগাইয়া, লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নামে দিব। কারণ 1 নম্বর খানুয়া তাকো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জমিন অন্তর দিয়া জমিন গুনাহ করব, অন্তরের মধ্যে গানের মজা ফয়দা করব, অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমিনের মধ্যে ফয়দা করব, শরীয়ত বিরোধী কার্যকলাপ, শরীয়ত বিরোধী গুনাহগুলার মজা যখন সে অন্তর ফয়দা করি লাইব, ও জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর জাহান্নাম যারা যাইবারে ভাই 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিয়া দিলাম। খান দ্বারা জমিনে যত মানুষে গান শুনিয়া দিল মজা ফয়দা করবায়, চোখ দ্বারা যত মানুষে শরীয়ত বিরোধী আবর্জনাগুলা দেখিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, জমিন চোখ দিয়া যত মানুষে গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবে রে ভাই। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই 3 গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জিন্নাত তখলর জমায়েতরে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। 3 গুনাহ হই আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই 3 গুনাহওয়ালা, চৌকর গুনাহ, খানোর গুনাহ, অন্তরের গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান হল জমিন থাকবা কিয়ামতের ময়দানে এরারে আল্লাহ এরার শান আল্লাহ ঘোষণা করেন এরা 4 পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাইবা এর ওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায় আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ লইয়া কবরে যায় গিয়া
আল্লাহর কসম খাইয়া কইয়ার খালাসর আর মুসলমান আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ না রে ভাই, তোমার আমার নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবর তৈয়া আইবা, মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কইয়া যখন তারাতান উখরা কইয়া মাটি দিয়া আইবা, 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরের সওয়াল করবা, জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না, আল্লাহ লগে লগে কইবারে গজবের ফেরেশতা হলর কবরে আর জাহান্নামের লগে তাআল্লুক লাগাইয়া দেও। এমন কি একজন নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ হলাইবা, প্রতিটা সাপ মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া প্রতিটা সাপ কানে দিয়া বাহির হইবা, কানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। চতুর্দিক দেখিয়া সাপগুলাই আপনার কবরের মধ্যে আক্রমণ করবে রে ভাই। শুধু এখানে শেষ নয়, কবরের ডান আর বাম সাইডে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারবো রে ভাই। বিশ্বনবী বলেন ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডের মধ্যে চলে যাবে, বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে বাম সাইডের দিকে আপনার প্রবেশ করবে। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবে আল্লাহ, জমিনে চলাফেরা করলাম ইলা কোনো শত্রু আর দুশ্মন আসলা না, এই শত্রু আর দুশ্মন গুলা কবর কেমনে আসলো? আল্লাহ নাফরমান ওখলরে জানাইয়া দিবা, জমিন কত গুনাহ করলায় নাফরমানি করলায়, ও কবরের দিন থেকে তাকি তোমার শুরু হইল, কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবাই, রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না। নাউযুবিল্লাহ। জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই, জাহান্নামের মাঠও যখন তোমার আমার মতো মানুষের দেওয়া হইব, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবাই, রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর আয়াত অস্বীকার করবা, আয়াতের হুকুমগুলার অস্বীকার করবা, আমি আল্লাহর হুকুমগুলারে মানিয়া চলতা নাই, এরারে কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবুরে ভাই, যে জাহান্নামত দেওয়ার লগে লগে একবার জাহান্নামত তোমার আমারে জ্বালাইবারে ভাই, জ্বালানির লগে লগে সমস্ত চামড়াগুলা মাংসগুলা সবগুলা জ্বালিয়া শুধু কঙ্কাল হইব। নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ও জাহান্নাম যখন মানব জাতিরে জ্বালানো হইব রে ভাই, মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি পাইত না? আল্লাহ বলেন একবার জ্বালাইয়া আবার তোমারে দিমু, নয়া চামড়া গোদাইয়া দিমু, আবার তোমারে জ্বালাইমু রে ভাই, আবার তোমার কবরের মধ্যে আবার নতুন চামড়া গুলা দিমু, লিয়াযুকুল আযাব। জমিনে জ্বলিসলাই, জমিনে নাফরমানি খসলাই, গীবত খসলাই, হিংসা খসলাই, কত মানুষের গুনাহ খসলাই, হক জমিনে মারিয়া খাইসলাই, আমি আল্লাহ জমিনে তোমারে ধরি নাই সেটাই নাই, আজকে জাহান্নামত তোমারে যেমন জ্বালার যন্ত্রণা দিয়ার জমিন গুনাহ করার মজা কতখান ওখান অনুভব করার লাগি। নাউযুবিল্লাহ লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম নি ভাই? বলেন সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ? আরো দূরে কম ইনশাআল্লাহ। জাহান্নামের ভয়াবহতা যদি কোনো মানুষের জানতো আর দেখতো, আল্লাহর কসম এই মানুষের জীবনে জাহান্নাম কি দুনিয়ার থেকে যাওয়ার নাম লইল না। এখন আমরা সারা জন্য তো যাইতাম তো, তো জন্য তো যাইতে হিংসা না, পরনিন্দা না, এক কথায় কোনো গুনাহ না, পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত হো, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে লইতাম, আমি এক গুনাহগার মুসাফির মানুষ। সর্বপ্রথম মসজিদা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতের বান্দা হল, আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ।
আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় মৌলায় করিম, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে বালিক হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আয় মৌলায় করিম, আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দি ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। এই জমাত অনেক আসি খেওর মা নাই বাবা নাই রে দয়াল, যারার মার বাপরে কবর তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ। যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আয় মৌলায় করিম ইয়া রাহমার রাহিম, तमाम জাহানুল মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লয়া যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিন আছেন আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। तमाम জাহানুল মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও। আয় মৌলায় করিম, আমরার মধ্যে যত মানুষ জিসমানি, রুহানি, কলবি, বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দেও আল্লাহ। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন দয়াল, প্রত্যেক বিমারি এখন বেমারের হালত আপনি রহমার করম ফরমাও। আখরি গুজারিশ করিয়ার আল্লাহ, জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই, সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।